ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি রিডিং স্টার্ট করছি। আচ্ছা, তোমরা আমার বেশি কোশ্চেন আসছে ম্যাম, আপনার ফিলিংস বলুন। এইটা খুব কোশ্চেন তোমরা করছো। আচ্ছা, তো তোমাদের আমি আরেকটা বলে দিই যে আমি হচ্ছে নর্থ ইস্টে থাকছি। তোমার হচ্ছে মে মাসে যারা কামাখ্যায় এবং শ্রীলং তোমার হচ্ছে মেঘালয়ের দিকে থাকবো। তো যারা তোমার হচ্ছে আমার ভক্ত, আমার বলবো না, মায়ের যারা ভক্ত রয়েছে, ফ্যান ফলোয়ার্স রয়েছে, তারা যদি আমার সাথে দেখা করতে চাও অফকোর্স তোমরা চলে আসতে পারো। ঠিক আছে, আমি অ্যাভেলেবেল হব তোমার হচ্ছে 6 মে থেকে অ্যাভেলেবেল হব। ঠিক আছে। আচ্ছা, আউট অফ ইন্ডিয়া অনেকে রিকোয়েস্ট করেছো ম্যাম আপনি আউট অফ ইন্ডিয়া, আমি দেখছি। ঠিক আছে, অবশ্যই আমার জানার আছে বা যাওয়ার আছে, কারণ অনেক দর্শক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যে ম্যাম আপনি ইন্ডিয়ার বাইরে। আমি চেষ্টা করে দেখবো। ওকে, ফর দ্য টাইম বিং এখন আমি তোমাদের বলতে পারবো না, যখন আমি একদম এক্স্যাক্ট মানে বলে না কি বলে যেন মানে ঠিক করে নেবো আমি যাব, তার আগে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তবে চিন্তা ভাবনা চলছে। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। সবই মায়ের ইচ্ছা, মা যা যদি চায় তো সবই হবে। আচ্ছা, আর তোমরা অনেকেই আমাদের দেখো, সাধনা জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। একটা ছমছমে পরিবেশ, একটা বীভৎস একটা জায়গায় বসে যখন একটা মানুষ সাধনা করে, তার লাইফে সে কত কষ্ট করে সেই জায়গাটা অর্জন করে। না করলে তোমাদের আমি সেই ফিলিংসটা বলতে, তবে দেখো জীবনে কিন্তু ফিলিংসটা অসাম, অনুভূতিটা কিন্তু ভীষণ সুন্দর অনুভূতি হয়। তোমরা একটু কাজগুলো দেখে নাও, ততক্ষণ আমি যতটা পারি শেয়ার করি। তো আমারই ভক্ত বলা চলে না, বলতেই পারো, তোমরা ভক্ত বলতে পারো বা যাই হোক, সেও আমার সাথে মানে পুজো অর্চনার জন্য মহাশ্মশানে গেছিল। তার একটা অনুভূতি, সে ফিল করছিল যে কে যেন তাকে তার শাড়িটা ধরে পেছন থেকে টানছে। ভেবে দেখো, তার মানে কীরকম প্রত্যেকটা জিনিসই একটা তোমার তো আছেই, একটা জায়গা তো রয়েছেই জীবনে। যখন এই যে সুন্দর অদ্ভুত যে ফিলিংসটা তুমি পাবে, সেইটা কিন্তু তোমার কিন্তু মানে একটা আলাদা মুহূর্ত দেবে তোমাকে। ভয় পেয়ে গেলে হবে না। একটু শক্ত মনের মানুষদেরই আমি বলবো যে এই লাইনে আসা উচিত। কারণ যখনই তোমরা অনেকে আমাকে ফোন করে করে জিজ্ঞেস করো বা মেসেজ করো ম্যাম এইটা, হ্যাঁ, দুর্বল মনের মানুষরা তোমরা কিন্তু চেষ্টা করেও দেখো না। আমি বলবো কেন চেষ্টা করো না, ভয় পেয়ে গেলে হবে না। সাধনা করতে গেলে জীবনে কিন্তু প্রচুর বাধা আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, তাও যদি তুমি এগিয়ে যাও, লক্ষ্যে তুমি যদি পৌঁছে যাও, তাহলে কিন্তু দেখবে সেই আনন্দ তুমি মানে বুঝতে পারবে না। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের বলি, তোমরা বলছো যে ম্যাম এরকম আপনাদের জড়িবুটি বা এই আমাদের যে প্রবলেমগুলো সলভ করার জিনিস পাওয়া যায়, এখন অনেক দুরারোগ্য ব্যাধি অনেক মানুষের কিন্তু সেরেছে। ঠিক আছে, সবই তারই ইচ্ছা, মায়েরই ইচ্ছা। মা তাদেরকে আজকে আমাদের সাথে সারা ইন্ডিয়া এবং আউট অফ ইন্ডিয়া তোমরা দেখেছো যে আমাদের সাথে বিদেশ থেকেও কিন্তু আজকে মায়ের ভক্ত রয়েছে। সবাই আজকে সাকসেস পাচ্ছে বলেই না মায়ের কাছে আসছে তারা। হ্যাঁ, আমি একটা কথাই বলবো, আমরা আমরা হয়তো মানে আমরা কি মাধ্যম, আমরা মিডিয়েটার, কিন্তু ফল দেওয়ার তিনি। দেখো, তিনটে জিনিস, জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটে জিনিস কোনোদিনও বলা যায় না। আমরা একটা প্রেডিকশান করতে পারি, কিন্তু আমরা এক্স্যাক্ট টাইম দিয়ে বলতে পারি না, কখনোই বলতে পারি না। তো এইটাই হচ্ছে ব্যাপার। যার যতদিন লাইফ আয়ু রয়েছে ততদিন তাকে কর্মা করতে হবে, সেটা সেটা কেউ বলতে পারে না। সে যদি বলে দিত তাহলে পৃথিবীতে সেটা হয়ে যেত। তোমরা, আমি একটা কথাই বলবো, মায়ের ওপর ভরসা রাখো। যারা আউট অফ ইন্ডিয়া থেকে রয়েছো, আমি লাইভ করি, তোমরা লাইভে আসো, এসে মায়ের কাছে প্রেয়ার করো, মাকে তোমরা পুজো দাও, তোমাদের পুজোর সেফলি আমি মায়ের কাছে দিয়ে দেব।
তোমাদের মনস্কামনা লেখো, লিখে তোমরা আমার সাথে যোগাযোগ করো। কঠিন থেকে কঠিনতর প্রবলেমের যারা রয়েছে তাদের কিন্তু তারা উপকার পাচ্ছে। আমাদের এখান থেকে তা না হলেও চাকরিতে, বাধাতে, যে কোনো প্রবলেমের জন্য মানুষ কিন্তু উপকৃত হয়েছে। আমি কিন্তু এটা কিন্তু বহু পরীক্ষিত। আজকে আমাদের যদি বলো যে আমাদের, যদি তুমি ওইভাবে তো দেওয়া যায় না প্রত্যেকেই ভালো, যদি আজকে তুমি বলো যে আমাদের পারফরমেন্স কোথায়, নাম্বার 1 আমি বলবো। কারণ আমাদের যে যে ব্যক্তিগুলো আমাকে অ্যাসিস্ট করছেন বা আমার সাথে রয়েছেন, আমি যাদের গাইডে রয়েছি, সেই সমস্ত ব্যক্তিগুলো হচ্ছে এক একজনা হচ্ছে এই জায়গার দিকপাল। হ্যাঁ, এনাদের আশীর্বাদ, এনাদের কর্মা আজকে আপনাদের লাইফে প্রবলেম সলভ করছে, এইটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যারা আউট অফ ইন্ডিয়া থেকে দেখছেন তারা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার অফিসিয়াল আইডি যেটা রয়েছে 9073539605, এই নাম্বারেই আপনারা পুজো বুকিং করতে পারেন। যারা পুজো দেবেন বা যারা জিনিস নিতে চাইছেন বা ক্রিস্টাল নিতে চাইছেন, ক্রিস্টাল আর আমাদের কবচ একমাত্র আপনারা পাবেন সেটা হচ্ছে আমাদের অমাবস্যার পরে, যখন আমরা মানে হোম আমাদের হয়ে যায় তারপরেই কিন্তু আমরা দিতে পারবো, তার আগে কিন্তু পসিবল নয়। ঠিক আছে, তো আপনারা আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করুন। ডিটেলসটা কিভাবে আপনাকে করতে হবে আমি সেটা রিচুয়ালসটা বলে দেবো। আর লাইফে আপনি আসুন, আর আমাদের সমস্ত প্রবলেমের জন্য আমাদের কিন্তু এখন একটা রেমেডি বেরিয়ে গেছে টোটালটাই। অনেক মানুষ ভালো আছে, সুস্থ আছে। ঠিক আছে, তো আপনারা একটু আমার সাথে আমার অফিসিয়াল এইটুকু ভিডিওর মধ্যে আমি এত তো বলতে পারি না, আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করুন। আর যারা বলছেন যে ম্যাম আমার সাথে, আপনারা যারা বলছেন যে ম্যাম আপনাদের এই জায়গাটা আমাদের ভালো লাগে, আপনার সাথে আমরা জুড়তে চাই, আমার কাছে অনেকে মেসেজ করেছেন, তো তারা আমাকে কাইন্ডলি একটু কল করে নেবেন। ঠিক আছে, আমি এত তো আনসার দিতে পারবো না। আপনার যদি মনে হয় যে আমার সাথে বসে আপনি পুজো অর্চনা করবেন, অফকোর্স আমাকে কল করে নেবেন। ঠিক আছে, আমি এইরকমও কিছু কোশ্চেন কোয়ারি পেয়েছি, তো আমি তাদের জন্য স্পেশালি বলবো যে আপনারা একটু কল করে নেবেন। ঠিক আছে, কিভাবে আপনি আমার সাথে বসে, সামনে বসে আপনি কাজ করবেন সেটা আমি অবশ্যই আপনাকে গাইড করব। আমি অলরেডি কাজ সাফেল করে নিয়েছি। আজকে আমি বলবো যে তোমাদের কি কি লাইফে চেঞ্জেস হবে, তোমাদের লাইফে কোনো কি ধরনের বাধা বিপত্তি আছে, তোমার পার্টনার বা তোমার এনার্জি কি আছে, তোমার পার্টনারের তোমার সাথে কি রিউনিয়ন হতে পারে, বা যদি রিউনিয়ন না হয় তো কেন হচ্ছে না, এইটা আমি আজকে তোমাদের সাথে ক্ল্যারিফাই করব। আমি প্রথমেই দেখছি যে তোমরা হচ্ছে ইন ইয়াং সোল, মানে অর্ধনারীশ্বর্বজ, একই দেহেও কিন্তু মানে মানে কীরকম দেখো, তোমরা একটা দেহের মধ্যে দুরকম, তার মানে তুমি যেরকম তোমার পার্টনারও কিন্তু সেই রকম, একে অপরকে কিন্তু মিরর করো। তোমরা কার সাথে মিলছে আমার সাথে আমার শর্টসে গিয়ে কমেন্ট করো। এই মুহূর্তে আমি যদি বলি যে তুমি বা তোমার পার্টনার কিন্তু একা আছো, বস, তোমরা কিন্তু একা রয়েছো, কার সাথে মিলছে আমার শর্টসে গিয়ে কমেন্ট করবে। তবে তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলছি, তোমাদের কিন্তু এখন একটা কার্মা চলছে, কার্মাটা যখন তোমাদের ক্লিয়ার হবে তোমরা কিন্তু দেখবে অটোমেটিক ভালো ফল পাবে। ইয়েস, তোমরা আলো আঁধারির মধ্যে রয়েছো। আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে তোমরা হচ্ছে আলো আঁধারি, মানে কি করব লাইফে, কি করণীয়, কি করতে হবে, এই জায়গাটা কিন্তু তোমরা বুঝে উঠতে পারছো না, আলো আঁধারি সিচুয়েশন রয়েছে। আচ্ছা, আদাত জাস্টিস, তোমরা কিন্তু জাস্টিস কিন্তু পাবে। তোমাদের হতে পারে লিগাল কোনো লিটিগেশন চলছে, যদি লিগাল কোনো প্রবলেম চলে তো তোমাদের এবার কিন্তু একটা ভালো কোনো ফলাফল পেতে পারো। মত, ডেথের এনার্জি, ডেথ কার্ডটা এমন একটা কার্ড, এটাকে ইয়েস কার্ডও ধরা হয়, কিন্তু আমি এখানে বলবো যে তোমাদের মধ্যে হতে পারে ট্রান্সফরমেশন হতে পারে বা তোমাদের একটা ফ্রেশ এন্ডিং হয়ে আর একটা ফ্রেশে তোমরা কিন্তু যাবে, এটা হতে পারে কিন্তু। ঠিক আছে,
আর একটা জিনিস হতে পারে যে যাদের শরীর অসুস্থ রয়েছে বা খুব ভুগছে বা এই রকম সিচুয়েশনে যদি আসে, তাহলে আমি বলবো যে সেখানে একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে। আমি আর এর বিশেষ কিছু বলবো না। বা তোমরা কোনো তোমাদের প্রিয়জনকে হারিয়েছো, এই রকমও কিন্তু আমি এনার্জি কিন্তু এখানে পাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের একটু যেটা করতে হবে যেটা হচ্ছে তোমাদের একটু, তোমরা ভীষণ কেয়ারলেস আমি এনার্জিতে পাচ্ছি, তোমাদের মধ্যে কিন্তু একটা কেয়ারলেসনেস রয়েছে। ঠিক আছে, একটু কেয়ার, একটু সঙ্গীত চর্চা বা এই এই ধরনের কিছুর মধ্যে তোমরা থাকো, তোমাদের জন্য কিন্তু আমার মনে হয় খুব ভালো হবে। ঠিক আছে, এতটা কেয়ারলেস হয়েও না, জগৎটাকে বোঝো, মানুষকে বোঝো। তোমরা কিন্তু একটা মানে একটা কি বলবো, একটা তোমাদের মধ্যে তোমরা এমন একটা সিচুয়েশন হয়েছে যে তোমরা ভীষণ যেন জ্বলে পুড়ে যাচ্ছ, খান খান হয়ে যাচ্ছে, এই রকম একটা তোমাদের মধ্যে সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। খুব প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছো। এক জায়গায় স্থির করো মনটাকে। ঠিক আছে, আমি এটাই বলবো যে এই মুহূর্তে তোমাদের যেটা দেখাচ্ছে যে স্থির করতে হবে মনটাকে। হ্যাঁ, না হলে কিন্তু এখানে আমি কিন্তু বুঝতে পারছি না। আর মন ভেঙেছে, তোমাদের মন ভেঙেছে, অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো মন ভেঙেছে কিন্তু কার কার তোমাদের সাথে চিট হয়েছে, প্রতারণা হয়েছে, বা তোমরা তোমাদের কাছ থেকে অনেক কিছু হাইড রাখা হয়েছে, মানে বলা হয় না ছুরি মারা যেটা ব্যাপার, সেই রকম জিনিস হয়েছে তোমাদের সাথে আমি দেখতে পাচ্ছি। যদি তোমরা বলো যে ম্যাম আমাদের পার্টনার আমাদের কাছে কেন আসছে না, দেখে নাও ডেভিলিস এনার্জি মারা। ওকে, তো তোমাদের ওপর কিন্তু শর্ট ক্রিয়া করা হচ্ছে, শর্ট ক্রিয়া, মারণ উচাটন, তারপরে কি বলে বিদ্বেষণ বিচ্ছেদ, তারপরে হচ্ছে তোমার হচ্ছে আকর্ষণ বশীকরণ, এই সমস্ত জিনিসগুলো তোমাদের ওপর চলছে তোমাদের রিলেশনটাকে আটকানোর জন্য। দেখেছো, দেখো দেখেছো, বাজে লোক চালাচ্ছে। আলটিমেট তোমরা যদি বলো যে কি হচ্ছে, বাজে লোক চালাচ্ছে, তোমাদের ওপর নেগেটিভিটি করে রাখা হয়েছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে তোমার পার্টনারের বা তোমার। ঠিক আছে, দেখো কার্ডটা দেখলেই কত খাতারনাক কার্ডটা, দেখো তোমরা দেখো, নিজেরাই দেখো। তো তোমাদের হচ্ছে এই রকম কিছু তোমাদের ওপর চলছে, যার জন্য তোমার পার্টনার চেয়েও তোমার কাছে আসতে পারছে না। তবে আমি তোমাদের একটা কথাই বলবো যে এটা কিন্তু জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং কাউরির নয়। তোমার সাথে যদি মেলে গো উইথ দ্য ফ্লো, না মিললে লেট গো করো। একটা পার্সোনাল রিডিং করে নাও, করে এক্স্যাক্ট তখন প্রবলেমগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, এটা এটা সবার সাথে কিন্তু এখানে ম্যাচ করবে না, এটা আমি কিন্তু তোমার এনার্জি কানেক্ট করিনি, এটা আমি আমার যারা ওই পারে রয়েছে, যারা আমার ফ্যান ফলোয়ার্স, যারা আমাকে মানে, এটা তাদের জন্য কিন্তু। ঠিক আছে, সবার এখানে এনার্জি রয়েছে। পার্সোনাল যদি নিতে হয় একদম আমার সাথে পার্সোনাল, আমি পার্সোনাল রিডিংও করে থাকি, আমার সাথে একদম পার্সোনাল রিডিং করিয়ে নাও। তবে তোমরা রেমিডি, অফকোর্স প্রত্যেকটা জিনিসের কাটান আছে। যদি বলো যে ম্যাম আমরা এই যা কালা জাদু ব্ল্যাক ম্যাজিক, অফকোর্স কাটানোর ব্যবস্থা আছে, ব্ল্যাক ম্যাজিক সব কিছু কাটানো যায়, কিন্তু আগে দেখতে হবে যে তোমার ওপরে কতটা, এটা তোমার কতটা কি কাজ করছে, কি করা আছে, না দেখে তো কখনোই বলা যাবে না। ঠিক আছে, আমি এটা আগেই বলবো। তোমাদের মুনের রেমিডি করো, অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের মুনের এনার্জি করতে হবে, অনেকের মঙ্গলের রেমিডি করতে হবে, অনেকের সূর্যের রেমিডি করতে হবে। সূর্য হচ্ছে আমাদের, সান হচ্ছে হেড অফিস। আমরা যখন কোনো পুজো করি, কোনো আহুতি দিই, আমরা কিন্তু দেখবে আমরা কিন্তু নবগ্রহ কিন্তু আমরা নবগ্রহকে কিন্তু আমরা কিন্তু একটা তার একটা আরামে আহুতি চলে। ঠিক আছে, নবগ্রহকে তুষ্ট যদি গ্রহ যদি অনেকের, ইয়েস আমি বলতে ভুলে গেছি, গ্রহর ফেরেও এটা হতে পারে।
তোমরা বলছো আমরা এত কেন প্রবলেমে পড়ছি, তোমাদের গ্রহ ফের হতে পারে, ঠিক আছে। তারপরে তোমাদের হচ্ছে বুধের রেমেডি করতে হবে। ইয়েস, বুধের রেমেডিটা আবার যেন মনে হচ্ছে অনেকের বুধের কোনো প্রবলেম আছে, অনেকের এখানে হচ্ছে তোমার হচ্ছে গুরুর রেমেডি করতে হবে। চলো এবার আমি অ্যাস্ট্রো গাইডেন্স নেবো, কারণ অ্যাস্ট্রো ছাড়া আমার কাছে যেন মনে হয় যেন কি একটা অসম্পূর্ণতা, একটা ইনকমপ্লিট রইল। যারা গ্রহ দোষ থেকে মুক্তি পেতে চাইছো, বা তোমার হচ্ছে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক এইসব থেকে যারা মুক্তি পেতে চাইছো, অফকোর্স আমাদের সমস্ত কিছু কাটানোর ব্যবস্থা আছে। তো তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও। এটা পার্সোনাল রিডিং করে আগে দেখতে হবে যে সত্যি তোমার ওপরে এই ধরনের কিছু হচ্ছে নাকি না, গ্রহ দোষ দেখে তারপরে কিন্তু প্রপার কি করা যাবে তখন আমি কিন্তু বলতে পারবো। দেখি অ্যাস্ট্রো গাইডেন্স কি আসছে। অ্যাস্ট্রো গাইডেন্স আসছে পিত্ত দোষ তোমাদের অনেকের রয়েছে, ফায়ার অ্যান্ড ওয়াটারের কম্বিনেশন। তোমাদের লাইফে কিন্তু ট্রান্সফরমেশন একটা হতে চলেছে। তোমরা ডাইরেক্ট কমিউনিকেশন করো, যদি কোনো প্রবলেম হয় তো ডাইরেক্ট কমিউনিকেশন করো। ইমপেশেন্ট, বড্ড অধৈর্য, তোমরা ধৈর্য রাখতে পারো না। মাস্কুলার, ওকে। ফোর্সফুল, তোমরা অনেক কাজে হয়তো ফোর্সফুলি করাতে চাও, বস ওই রকম করলে হবে না। নিজের ইচ্ছাগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দিলে ফোর্সফুলি হয় না, ঠিক আছে। তোমার ইচ্ছা থাকতে পারে, তার ইচ্ছা নাও থাকতে পারে, এই জায়গাগুলো ভাবতে হবে। একটা ইন্টেন্সিটির মধ্যে, ঘনত্বর মধ্যে ঢোকো, যে কোনো জিনিস বোঝার চেষ্টা করো যে কি হচ্ছে না হচ্ছে। মিডিয়াম বিল্ড, তোমরা একটা মিডিয়ামের সাহায্য কাজ করো, ওকে। অলওয়েজ ওয়ার্ম, তোমরা হতে পারো যে খুব একটু কি বলবো হটি টাইপস হতে পারো, তোমাদের মধ্যে দেখা একটু প্যাশন টাইপের হতে পারো। স্ট্রং ডাইজেশন অনেকেরই এখানে ঠিকঠাক আছে, ওকে। হাই মেটাবলিজম, তোমাদের অনেককে দেখলে হয়তো বোঝা যায় না যে তোমাদের এজটা কীরকম হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। মেটাবলিজমের জায়গাটা কিন্তু তোমাদের ঠিক আছে। তো আমি এখানে একটা কথাই বলবো যে দেখি আর আমাদের কি অ্যাস্ট্রো গাইডেন্স আছে। আচ্ছা, এইটা এলো যখন এটাকে আমি নিয়েই নিই। আচ্ছা, তোমাদের না আমাদের জানো তো 12 হাউস, তো তোমাদের কাউরির 8 হাউসে কিন্তু প্রবলেম চলছে, অবস্টাকেল আসছে তোমাদের লাইফে, বাধা আসছে তোমাদের 8 হাউসে প্রবলেম আছে, যার জন্য অনেকের বাধা পাচ্ছে। লিগেসি, অনেকে এখানে লিগাল লোকজনও রয়েছে আমার ওই পারে যারা দেখছো। মিস্ট্রি, তোমাদের ভীষণ মিস্টিরিয়াস নেচার তোমাদের হতে পারে, বা তোমাদের পার্টনারে কি করছে বোঝা যাচ্ছে না। স্ক্যান্ডেল, তারপরে হচ্ছে উইকনেস, তোমাদের উইকনেসগুলো সবার কাছে না বলাই ভালো। আনআর্থেড ওয়েলথ, সুইসাইড, অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে এই ধরনের কোনো টেন্ডেন্সি কিন্তু অনেকের রয়েছে। বি কেয়ারফুল এই জায়গাগুলো, ঠিক আছে। হিডেন থিংস, তোমাদের কাছ থেকে অনেক কিছু লোকানো আছে, ধীরে ধীরে তোমরা এগুলো জানতে পারবে। তোমাদের পার্টনার হয়তো অনেক কিছু তোমাদের কাছে লুকিয়েছে, ঠিক আছে। তোমাদের আজকে যার জন্য এই অবস্থা। তীর ऐसा লাগা দর্দ ऐसा জাগা, ওই গানটা আসে না, ওইটা একটু শুনে নিও, আমার মনে হচ্ছে এটা চ্যানেল হচ্ছে যখন। তো তারপরে হচ্ছে লংজিভিটি, অকাল্ট, এখানে অনেকে আছো অকাল্ট প্র্যাকটিশনার হতে পারে, মি অলসো। তো তোমার হচ্ছে যারা এখানে অকাল্ট প্র্যাকটিশনার কিছু থাকতে পারো, তো তোমাদের এই জায়গাগুলো। আর তোমাদের যদি আমার সাথে আমাকে মেসেজ যারা করে রেখেছো, যারা বলছো ম্যাম আপনার সাথে আমরা বসে কাজ করব, ইয়েস, তারা ফোন আগেন বলে দিলাম, আমাকে কল করে নিও, ওকে। ধন্যবাদ। আর আমার অফিসিয়াল আইডি 9073539605।